আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করেছি। অনেক আপুরাই দেখবেন গ্যাসের চুলা দিয়ে কালি ওঠে, এই সমস্যাটা নিয়ে অনেক আপুরাই ভুগছেন। তো আমি যেভাবে গ্যাসের কালি উঠলেই যে কাজটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই আজকের ব্লগ ভিডিও দেখছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। গতদিন সন্ধ্যার সময় ভাবছিলাম ফুচকা বানাবো। তো আপা আসছিল, তো আমি আপার জন্য আর কি ফুচকা, আপার উচিলে আমরাও খাবো, ফুচকা বানাবো। তো তার জন্য আমি কিছু যে ফুচকা তৈরি করে নিয়েছি, তার জন্য আমি কিছু বুট সিদ্ধ বসিয়েছিলাম। আর বুটের পানি পরে কিভাবে হইলো সেটা আমি কিছুই বুঝতে পারলাম না। পানি পরে এমনভাবে গ্যাস বার্নারগুলা পোড়াইছে, তো কিছু করার না। এমনিতেই কিছুদিন ধরে যে কালি উঠছিল, তো ভাবছিলাম পরিষ্কার করব করে একটু আলসেমি করছিলাম। তো আজকে এমন অবস্থা হয়েছে, না পরিষ্কার করে উপায় নেই। তো আমি গ্যাস বার্নারগুলো এই যে দেখেন, একটু যে কাপড় ধোয়ার ডিটারজেন্ট আছে সেটা দিলাম, তারপর হচ্ছে গরম পানি দিলাম, তারই সাথে আমি গ্যাস বার্নারগুলো দিয়ে দিচ্ছি এবং ওই যে গ্যাস যে আসে মেন যে এটা, তো ওগুলাও আমি দিয়ে দিলাম। এগুলার নাম আমি ভুলে গিয়েছি। তো এইগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন এই যে আমার মেয়ে আমাকে আইস বার এনে দিয়েছে, হাফ আর কি, তো সেটা আমি খেয়ে নিয়েছি। আর এদিকে আমি যে পানি দিয়ে দিচ্ছি আরও কিছুটা। তো রাতের বেলা এই কাজটা করতেছি, আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিব। আর গরম পানি যেহেতু আধা ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়, বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় না। কিন্তু যেহেতু আমার এখন খাওয়া দাওয়া এগুলো শেষ হয়েছে, এখন ভিজিয়ে রেখে দিব, একদম নরম হয়ে যাবে, সকালবেলা ধুয়ে দিব। এখন ছিল পরদিন সকালবেলা। তো এইগুলাকে আমি ওই যে বুটটা যে আমি সিদ্ধ বসিয়েছিলাম, ও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, এগুলা আস্তে আস্তে একদম বলক এসে ওপরের যে ফেনাটা এগুলা পড়ে চুলার নিচ পর্যন্ত এমন অবস্থা হয়েছে যা বলার বাহিরে। তো তারপর আর কি বলবো। আর আমি এদিকে মেয়েদেরকে পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে আমি বলতেছি কার বাসায় যেন কি পুড়ে যাচ্ছে, নাকে গন্ধ আসতেছে আর কি, অনেক পুড়াইতেছে এরকম বলতেছি মেয়েদেরকে। কিন্তু এদিকে যে আমাদের ঘরেই চুলার মধ্যে পুড়তেছে সেটা আমার খেয়াল নেই, কারণ আমি তো বুট সিদ্ধই বসাই নাই, তার জন্য আর কি। তো আমি নিশ্চিন্ত মনে মেয়েদেরকে পড়াচ্ছিলাম, যে পড়িয়ে তারপর রিভিশন দিয়ে তারপর গোসল করে স্কুলে দিয়ে এসে পরীক্ষার জন্য তারপর আমি রান্না করব। একটানা বসেছিলাম আর কি। তো তারপর দেখি কি, এই যে বুটগুলা পরে একদম এই হাল অবস্থা হয়ে আছে। তো মেয়েকে দিয়ে এসে আমি চুলা থেকে পাতিলটা সরাচ্ছিলাম। আমি ভাবতেছি এগুলো তো আমি ভিজিয়ে রাখছি, তো এগুলা কি হলো। তো তারপর দেখি কি এগুলা বলক এসে পরে চুলা বন্ধ হয়েছে, আর ফেনাগুলা পরে এরকম অবস্থা হয়ে গেছে, পুরো একদম ছাই হয়ে গেছে। তারপর আর কি করা, তো আজকে আর না পরিষ্কার করে পারলামই না। তো রাতে তো ভিজিয়ে রাখলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন, আমি এদিকে যে গ্যাস বার্নারগুলো একদম মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর যেই লোহাটা দিয়ে মেন যে গ্যাসটা আসে ওইটা দেখলেন আমি অন্য একটা চিকন একটা দিয়ে ভিতরটা ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি। কোনো কিছু যদি পরে যে ভিতরে গিয়ে পুরাই পুরো একদম কালো হয়ে থাকে, ওইটা দিয়েই ওই যে গ্যাস যে আসে, ওই গ্যাস দিয়ে কিন্তু এই কালিটা ওঠে। তো এই জায়গাগুলা মনে করেন যে 10-15 দিন পর পর যদি পরিষ্কার করে দিতে পারেন, তাহলে দেখবেন কি আপনার গ্যাসের চুলাতে একটুও কালি আসবে না। তো আমি কিছুদিন পর পরই এই কাজটা করি। আর যখন ভিডিও করা হয় তখন আপনাদের সাথে শেয়ার করা হয়। আমার মনে হলো যে অনেক আপুরা এই সমস্যাটায় ভুগছেন, ভুগ ভু- মানে ভুগে থাকেন। তো তার জন্যই শেয়ার করা, যারা নতুন আপুরা বা নতুন গৃহিণীরা আছেন। তো প্রথম আমরা তো অনেক দিন ধরে রান্নাবান্না করতেছি, কিছু কয়েক বছরের অভিজ্ঞতা আছে। যারা নতুন গৃহিণী আপুরা আছেন তাদের হয়তো বা উপকারে আসলেও আসতে পারে, তার জন্যই আজকে শেয়ার করা। এইসব সাংসারিক কাজগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন, আর একটা লাইক দিতে পারেন। এদিকে দেখেন আমি ওই যে লোহার যে ইয়েটা আছে না, সেটা দিয়ে ভালোভাবে একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম।
নেওয়ার পরে এখন আমি তারের মাজনিটা নিলাম, ভিম লিকুইড দিয়ে দিলাম, দিয়ে এখন আমি তারের মাজনিটা দিয়ে ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। তো আমাদের মেয়েদের কিন্তু এই রান্নাঘরে অনেক সময় কাটে। তো রান্নাঘরটা যদি একটু সুন্দর পরিপাটি টিপটপ থাকে, দেখবেন মনটাও কীরকম ফুরফুরে থাকে, ভালো লাগে। আমার কাছে তো ভালো লাগে, মনে হয় সব আপুদের কাছেই ভালো লাগে। রান্নাঘরে তো আমরা সারাদিনই রান্না করি, কাজ করি, কাটাকাটি, ধোয়াধুয়ি, মোছামুছি সব কিছুই করি। আর আমার চুলাটা এমন একটা জায়গায়, একেবারে যে কোনো মেহমান আসুক, যেই কেউ আসুক, একদম দরজা, মেইন দরজা মানে বরাবর আর কি, একদম চুলাটাই চোখে পড়ে। তো সবসময় পরিষ্কার রাখারই চেষ্টা করি। আমরা মেয়েরা দেখবেন চুলা পরিষ্কার করি, বিছানা গোছাই, ঘরটাকে গোছাই, ঘরটা গুছিয়ে গাছিয়ে এই নিজের বলতে আর কি আছে বলেন? বাচ্চাগুলো আছে আর ঘরটাকে গুছিয়ে গাছিয়ে বলে এটা আমার ঘর, আমার সংসার, এটা বলেই দেখবেন আমরা মেয়েরা খুব শান্তি পাই, খুব ভালো লাগে। তো প্রত্যেকটা মেয়েরই একটা আশা থাকে যে সুন্দর একটা ঘর হবে, নিজের হাতে সাজিয়ে গুছিয়ে নেওয়া হবে। তো সেইভাবেই কিন্তু আমরা একটা ছোট্ট একটা ঘরকেও রাজপ্রাসাদের মতো করে গুছিয়ে রাখি। আর বেশি দামি ফার্নিচার না হোক, যার ঘরে যেটা আছে সেটা দিয়ে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম সাজিয়ে গুছিয়ে মনের মতো করে রাখি। তো আমি যেটা করি সেটাই বললাম। আর এদিকে দেখেন আমি সিঙ্কটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি। সিঙ্কটাকেও একটু মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, আশেপাশে টাইলসগুলোও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর মেয়েদের জীবনে আর কি আছে বলেন? নিজের একটা বাড়ি আছে না কি আছে বলেন? বা যে বাড়িতে জন্ম নিলাম ওই বাড়িতেই তো আমাদেরকে একটা সময়ের পর বোঝা মনে হয় যে হ্যাঁ, বিয়ে হচ্ছে না, কেন হচ্ছে না? যে আশেপাশের লোকজনেরা বলবে, দেখবেন হ্যাঁ, এই মুখের মেয়েটার বিয়ে হচ্ছে না। তো এটা দেখবেন হয়ে থাকে সব জায়গায়। তো যেই বাড়িতে জন্ম নেই ওই বাড়িতেই একটা নির্দিষ্ট বয়সের পর বোঝা হয়ে যায়। তারপর হাসব্যান্ডের কাছে আসি, তারপর বিয়ে হয়ে যায়, হাসব্যান্ডের কাছে আসি। তারপর ছেলে মেয়েদেরকে লালন পালন করি। একটা সংসার, ওই ঘরটাকে, ছোট্ট একটা ঘরকে সংসারে পরিণত করি। করে ওই সংসারটাকে গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি। এদিকে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে ঘরটাকে গুছিয়ে নিয়েছি। আর এই যে সব কিছু একটু মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি, চুলাটাকেও পরিষ্কার করে নিলাম। তো নিয়ে দুপুরে কি রান্না করব ওই ভেবে আমি কিন্তু যে ডিপ ফ্রিজটা খুললাম। তো একটু খুললে দেখি একটু লেট হয়েছে, আর এই যে দেখেন পানি পড়তেছে, ওই পানিটা আবার মুছে দিচ্ছি। আর এই যে বরফ হইতে হইতে উপরের দিক দিয়ে চলে আসতেছে। তো তার জন্য একটু 2-3 মিনিটের মতো খোলা ছিল। তো এখন আবার মুছে দিচ্ছি আর কি। মুছে দিলে এই জায়গায় আর বরফগুলা হবে না। ঘরে শুধু জিনিস করলেই হয় না, ওই জিনিসগুলার কিন্তু যত্নও নিতে হয়। তো এগুলাকে যতই আমরা যত্ন করে রাখবো তো ততদিনই ভালো থাকবে। আর যত্নেই কিন্তু রত্ন মেলে, তো এটা সবাই বলে। তো মুরগিটাকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি, আর এদিকে আম চিড়া নেব। তো আজকে সকালে আম চিড়া খাওয়া হবে আর কি। তো এখানে আমি চিড়া নিচ্ছি। আর চিড়াগুলো তো রাখার সময় সব সময় আমি চেলে রেখে দেই, একটু দেখে পরিষ্কার করে রেখে দেই। তো এখানে আম চিড়ার দিনে আম চিড়া খাওয়া হবে না এটা কোনো কথা বলেন? আর ঘরে আম চিড়া রাখার চেষ্টা করি। আর এদিকে আমি আমগুলাকে একটু ছিলে নিয়েছি, ছিলে তারপর দিয়ে দিব। আর আমের কালারগুলোও সুন্দর, আর আমগুলা মিষ্টি ছিল। আর আম দেখবেন আম্রপালি আমগুলা অনেক মিষ্টি হয়, আর কালারগুলা দেখলেই তো পেট ভরে যায়, এত সুন্দর কালার হয়। চিড়ার মধ্যে দেখবেন যে 2-3 রকম চিড়া থাকে, এক ধরনের লাল চিড়াও আছে। তো আমের ঘ্রাণ এবং তারপর ব্রেড বানাতে গেলে, তারপর হচ্ছে কেক বানাতে গেলে, কাঁঠাল ভাঙলে মাছিগুলো থেকে যেন চলে আসে সেটাই বুঝি না। আন্নি বলে যে খাবার দাবারের ঘ্রাণ পেয়ে ওনারা চলে আসছে, আন্নি সুন্দর করে বলে। এদিকে গুঁড়া দুধ দিয়ে নিলাম। তো কি কোন কোন আপুরা এভাবে আম চিড়া খান বলবেন। তো আমার কাছে কিন্তু দই, দুধ এগুলার চেয়ে পাউডার মিল্ক দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো এখানে আমি একটু কফি খাবো আর কি। আর বাচ্চারাও আমার দেখা দেখি আর কি, ওই যে বলে না মা হচ্ছে মানে বাচ্চাদের জীবনের প্রথম টিচার, শিক্ষক। তো ওই আর কি।
তো ওরাও কিন্তু পাউডার মিল্ক দিয়ে খেতে খেতে মানে পছন্দ হয়ে গেছে আর কি। ওরাও পাউডার মিল্ক দিয়ে খেতে পছন্দ করে। তো ওরাও খাবে আর কি। ওরা ঘুমিয়েছিল। আর এইখানে হচ্ছে আমি ঢ্যাঁড়সগুলাকে ধুয়ে নিয়েছি, বরবটি, তারপর হচ্ছে কাঁকরোল, আলু সব কিছু ধুয়ে টুয়ে একটু রেডি করছিলাম। যেসব আপুরা এখনও পর্যন্ত আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ভুল ত্রুটিগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাদের হাজব্যান্ড বাহিরে থাকে দেখবেন হুটহাট করে যে ফোন চলে আসে, কথা বলতে বলতে অনেকটা সময় চলে যায়। আর ওই বাহিরে বিদেশে যেহেতু থাকে ওনাদেরকেও সময় দিতে হয় এবং ওনারাও কিন্তু আমাদেরকে সময় দিয়ে থাকেন। তো অনেক সময় আছে কথা বলতে বলতে আপনাদের সাথে ভিডিও করি। এখন যেহেতু ২টা মোবাইল তার জন্য আমার জন্য একটু সুবিধা হয়েছে। কথা বলতে বলতে ভিডিও করতে পারি। আগে তো বসে থাকতাম আপনাদের ভাইয়ের কথা শেষ হলে তারপর ভিডিও করব ওই ভেবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।